হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সিন্ধু সভ্যতা থেকে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরের রেলের বিভিন্ন পরীক্ষাতে এএলপি হোক, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, টেকনিশিয়ান, আরপিএফ, এসআই, কনস্টেবল, যে কোনো পরীক্ষাতে এসেছে রেলের সিন্ধু সভ্যতা থেকে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব। এতে তোমাদের লাভ কী হবে, পরবর্তীতে যখন সামনেই যে আন্ডার গ্র্যাজুয়েটের যে এনটিপিসি পরীক্ষাটা রয়েছে সেখানে দেখবে দু একটা কোশ্চেন কিন্তু এই সিন্ধু সভ্যতা থেকে একদম হুবহু তোমরা কমন পেয়ে যাচ্ছ। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, সিন্ধু উপত্যকা সময়কালে কারু শিল্পের জন্য খোলগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল? এই কোশ্চেনটা এসেছিল আরআরবি এনটিপিসি সিবিডি 2 16/6/2022 শিফট 2-তে। তো এটার জন্য অপশান রয়েছে শর্তখাই, রোপার, জয়পুর, নাগেশ্বর। তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ নাগেশ্বর। দেখো নাগেশ্বর ছাড়াও আর একটা জায়গা ছিল যেখানে বালাকোট। দেখো হরপ্পাবাসীরা নাগেশ্বর এবং বালাকোটের মতো অঞ্চলে বসতি স্থাপন করেছিল কারণ সেখানে খোল পাওয়া যেত। পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা শিলমোহরগুলি বেশিরভাগ দিয়ে তৈরি এই ধরনের নরম পাথর যা 2x2 মাত্রা বর্গাকার এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো, সেগুলা কোন ধরনের মাটি দিয়ে ব্যবহার করা হতো? প্রশ্নটা এসেছিল আরআরবি এনটিপিসি সিবিডি 2 16/6/2022 শিফট 3-তে। দেখো স্টেটাইট, গোল্ডেন রুটাইল, রোডোনাইট আর সোলোনাইট। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্টেটাইট। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার মানুষরা কাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতো? দেখো অপশানে রয়েছে চীন, মেসোপটেমিয়াম, পার্সি নাকি রোম। তো এদের জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মেসোপটেমিয়ার সাথে কিন্তু সিন্ধু সভ্যতার মানুষরা ব্যবসা বাণিজ্য চালিয়েছিল, সেটার প্রমাণ অনেক জায়গায় পাওয়া গেছে। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, হরপ্পা সভ্যতার মানুষরা নিম্নের কোন দেবতার পূজা করতেন? এখানে না হবে না, কোন দেবতার পূজা করতেন। প্রশ্নটা এসেছিল আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1-এ 11/4/2016-তে। এখানে চারটা অপশন রয়েছে দেখো, শিব, পায়রা, এখানে পায়রা না আয়াপ্পা হবে, ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে, বিষ্ণু, তারপরে স্বস্তিক। তো এটার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শিব। হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু শিবের পূজা করতেন। দেখো কি বলছে, মহেঞ্জোদারোতে প্রাপ্ত পুরুষ মূর্তিটিকে শিবের আদি রূপায়ণ বলে মনে করা হয়। হরপ্পা সভ্যতায় বৃক্ষের পূজা তাৎপর্য ছিল, তারা অশ্বত্থ গাছ, বাবলা গাছ প্রভৃতি পূজা করত। মহেঞ্জোদারোতে প্রাপ্ত তথাকথিত পশুপতি মূর্তিটিকে ব্যায়াম বা ফটোশিবা বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, আর্যদের সম্পর্কে জানা যায় এমন একটি লিপি হলো, মানে আর্যদের সম্পর্কে জানা যায় কোন লিপি থেকে? এই প্রশ্নটা এসেছিল আরআরবি মালদা টিসি পরীক্ষা 3/2/2008-এ। তখন টিসির জন্য কিন্তু আলাদা পরীক্ষা হতো। দেখো অপশান রয়েছে কিন্তু জুনাগড় লিপি, নানাঘাট লিপি, তারপরে ভাবরু লিপি। তো এটার জন্য সঠিক উত্তর হবে বগজকাই লিপি। প্রশ্ন দেখো, সিন্ধু উপত্যকা সভ্যতা একটি অনার্য সভ্যতা কারণ? প্রশ্নটা এসেছিল রেল এক্সাম 2006-এ, কোনো একটা পরীক্ষা এসেছিল, আমি পাইনি সঠিক, যেটা পেয়েছি সেটা লিখেছি, কিন্তু 2006 যে কোনো একটা পরীক্ষাতে এসেছিল, এটা গ্যারেন্টি, ঠিক আছে। কারণ সেটা কী ছিল, সেটি ছিল শহরকেন্দ্রিক, সেটি ছিল চিত্রলিপি রয়েছে এবং সেটি কৃষিকেন্দ্রের অর্থনীতি ছিল, সেটি নর্মদা উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল। তো এটার জন্য সঠিক করতে হবে, সেটি ছিল শহরকেন্দ্রিক বলেই কিন্তু তারা অনার্য। পরবর্তী প্রশ্ন এখন, নিচের কোন নির্মাণ সামগ্রী হরপ্পা সভ্যতায় ব্যবহৃত হয়েছিল? কাদামাটি, বেলে পাথর, পোড়া ইট নাকি রোদে শুকনো ইট? কোশ্চেনটা এসেছিল এনটিপিসি 16/6/2022-এ। তো এটার জন্য সঠিক করতে হবে পোড়া ইট। দেখো পোড়া ইটগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত ছিল 4:2:1। এই পোড়া ইটের পাশাপাশি রোদে শুকনো ইটেরও কিন্তু ব্যবহার করা হতো। তো পরীক্ষাতে দেখো দুটো প্রশ্নই অপশানে রয়েছে, তো এটার জন্য প্রেফার করবে তোমরা পোড়া ইটেরই বেশি ব্যবহার করা হতো। যখন পোড়া ইট না থাকবে তখন কিন্তু তোমরা রোদে শুকনো ইটটা দিতে পারো। প্রশ্ন দেখো, বিবি লাল কত সালে মিরাটে অবস্থিত হস্তিনাপুর স্থানটি আবিষ্কার করেন? এই প্রশ্নটা এসেছিল আরআরবি এনটিপিসি 2006-এ। দেখো অপশান দেওয়া আছে 1962, 1951, 1957, 1949। তো এটার জন্য সঠিক উত্তর হবে 1951 সাল। দেখো মিরাটে অবস্থিত হস্তিনাপুর শহরটি গঙ্গার তীরে অবস্থিত ছিল, যেটি 800 BC-তে বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন তো তোমার হতে পারে যে বন্যায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কোন শহরটি? তখন হয়ে যাবে হস্তিনাপুর। প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? এখানে চারটে অপশন রয়েছে, পাকিস্তান, আফগানিস্তান, ভারত এবং উজবেকিস্তান। এটা আরআরবি গ্রুপ ডি 2012-তে এসেছিল। তো এটার জন্য সঠিক হতে হবে পাকিস্তান। দেখো মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লাড়কানা জেলায় অবস্থিত। এটি সিন্ধু নদের তীরে অবস্থিত প্রাচীন শহর, যা সিন্ধু সভ্যতা বা হরপ্পার একটা বিশেষ অংশ ছিল। মহেঞ্জোদারো সম্পর্কে আরও কিছু তথ্য এক্সট্রা জেনে নাও, যে এটি সিন্ধু সভ্যতার বৃহত্তম শহরগুলির মধ্যে একটি অন্যতম ছিল। মহেঞ্জোদারো শব্দটি সিন্ধি ভাষায় মৃতের স্তূপ বা মৃতদের স্থান নামে পরিচিত, অর্থাৎ মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ।
এটা কোন ভাষা? সিন্ধি ভাষা। পরীক্ষায় পড়ে প্রশ্ন আছে, তোমরা দেখাবো। মহেঞ্জোদারোতে প্রাপ্ত ধ্বংসাবশেষগুলি সিন্ধু সভ্যতার ইতিহাসে ও সংস্কৃতি সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে। এখানে প্রাপ্ত উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে স্নানাগার, যেটাকে গ্রেট বার্ড বলা হয়, এবং দুর্গ, যেটাকে সিটাডেল বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র কোনটি? আরআরবি এনটিপিসি 12/6/2021। মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল নাকি কালীবঙ্গান? তো এটা এই প্রশ্নটা এসেছিল আরআরবি এনটিপিসি 12/6/2021। তো এটার জন্য সঠিক হতে হবে হরপ্পা। দেখো 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা নগরীটা আবিষ্কার করেন, যেটা ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টমগারি জেলার রাভি নদীর তীরে। এটাও পরীক্ষার প্রশ্ন যে হরপ্পা কোন নদীর তীরে, তখন যাবে রাভি নদীর তীরে। টাইপিং মিস্টেক আছে, রয়াকার ভয় হস্যই হবে, ঠিক আছে। রাভি নদীর তীরে ছিল হরপ্পা শহরটি। পরবর্তী দেখো, মহেঞ্জোদারো খনন কার্যের ফলে যে বিখ্যাত নর্তকী নারী মূর্তিটি পাওয়া যায়, এটা আসলে কোন ধাতু দিয়ে তৈরি ছিল? এই প্রশ্নটা ছিল আরআরবি এনটিপিসি টিসি 2016-তে, 2006-এ। তো এখানে দেখো 4 রকম ধাতুর নাম দেওয়া আছে: টোরাকাটা, সিস্টেবাইট, ব্রোঞ্জ এবং লাল চুনা পাথর। তো এটার জন্য সঠিক হতে হবে অপশন সি, ব্রোঞ্জ। মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত যে বিখ্যাত নারীর মূর্তিটি ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি হয়েছিল, এটাকে ডান্সিং গার্লও বলা হয়। এটি সিন্ধু সভ্যতার অন্যতম একটা বিখ্যাত নিদর্শন। মূর্তিটি প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল এবং এটি লাস্ট ওয়াক্স কাস্টিং পদ্ধতি দ্বারা তৈরি হয়েছিল। ব্রোঞ্জ একটি সংকর ধাতু, যেটা কিনা তামা এবং টিনের মিশ্রণের ফলে তৈরি হয় ব্রোঞ্জ। তাই এটাকে কিন্তু অনেক সময় ব্রোঞ্জ যুগের সভ্যতাও বলা হয়, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতায় কোন দানা শস্যটি খুঁজে পাওয়া যায়নি? ইক্ষু, সরিষা, তিল, কান্দি। এই প্রশ্নটা এসেছিল আরআরবি মুম্বাই গ্রুপ ডি 7/5/2006-এ। তো দেখো, সিন্ধু সভ্যতায় উপরোক্ত 3টি দানা শস্য পাওয়া গেলে ইক্ষুটা কিন্তু পাওয়া যায়নি। মহেঞ্জোদারোতে কিন্তু এই চাষাবাদের জন্য 700টিরও বেশি কূপের সন্ধান পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার মানুষেরা ছিল অনার্য, তার কারণ? এই প্রশ্নটা আগে একবার হয়েছে, তো এটার উত্তর হয়ে যাবে একটা, এটি ছিল পৌর বা নগর কেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নের কোন বিবৃতি সিন্ধু সভ্যতা প্রসঙ্গে সঠিক নয়? সিন্ধু সভ্যতা হলো একটি উন্নত শহরকেন্দ্রিক সভ্যতা। এই সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। কোন সম্প্রদায়ের মানুষ এই সভ্যতায় বসবাস করতো সেটা জানা খুব কঠিন। চাষবাস সম্পর্কে এইসব মানুষের কোনো ধারণা ছিল না। জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, চাষবাস সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। এটা ভুল, তারা কিন্তু অবশ্যই চাষবাস করতে জানতো। আমরা একটু আগেই পড়লাম, ইক্ষু বাদ দিয়ে তারা সব রকম সরষা থেকে শুরু করে সমস্ত রকমই তারা কিন্তু চাষাবাদ করতে জানতো। পরবর্তী প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ কি? এটা ছিল আরআরবি সুপারভাইজার 2006-এ। মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে তোমার জীবন্তদের স্তূপ, বীরদের স্তূপ, মৃতের স্তূপ নাকি উত্তর জীবনীদের স্তূপ। দেখো তোমাদেরকে একটু আগেই বললাম যে মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এটি একটি সিন্ধি ভাষা। দেখো মহেঞ্জোদারো কথার কোন ভাষায় মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ? এটা আরআরবি গ্রুপ ডিতে 2018-তে কিন্তু এসেছিল। ফার্সি, উর্দু, হিন্দি নাকি সিন্ধি? তো এটার জন্য সঠিক হতে হবে সিন্ধি। একটা প্রশ্ন যদি ভালোভাবে পড়ো দেখো 3টে প্রশ্ন কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো কোন প্রদেশে অবস্থিত? খাইবার পাখতুন, পাঞ্জাব, বালুচিস্তান নাকি সিন্ধ? তো এটার জন্য সঠিক করতে হবে অপশন ডি, সিন্ধ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন শহরটি বিশেষভাবে নিবেদিত ছিল কারুশিল্প, যা পুঁথি তৈরি, ঝিনুক কাটা, ধাতুকর্ম, সিল তৈরি এবং তুলা যন্ত্রের জন্য নির্মাণের জন্য একটি কেন্দ্র? মহেঞ্জোদারো, নাগেশ্বর, হরপ্পা নাকি চানহুদ্র? তো এটার জন্য সঠিক উত্তর হবে দেখো চানহুদ্র। মহেঞ্জোদারোতে 130 কিলোমিটার দূরে পাকিস্তানের সিন্ধু অঞ্চলে অবস্থিত। 1931 সালে এনজি মজুমদার কিন্তু এটা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার নগরগুলি ছিল কেমন? গোলাকার, আয়তাকার, বর্গাকার নাকি রসীয়কার? তো এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল দেখো আরপিএফ এর কনস্টেবল আর এসআই এ 2019-এ যে পরীক্ষাটা হয়েছিল আরপিএফ এর, সেই পরীক্ষাটায় কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো হরপ্পায় যে শহরগুলো ছিল সেগুলো আমরা সবাই জানি বেশিরভাগটাই ছিল আয়তাকার। পরবর্তী প্রশ্ন দেখো, আদি নটরাজের মূর্তি পাথর দ্বারা নির্মিত হয়েছিল, একটা নিত্যরত একটা পুরুষ মূর্তি। এটি মূলত কোথায় পাওয়া গেছে? একটা নারী মূর্তিও পাওয়া গেছে, একটি পুরুষ মূর্তিও পাওয়া গেছে। নারী মূর্তিটি পাওয়া গেছে হরপ্পায়, এই নারী মূর্তিটি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, কিন্তু এই যে পুরুষের মূর্তিটি পাওয়া গেছে সেটা এদের মধ্যে কোথায়? লোথাল, মহেঞ্জোদারো, রংপুর নাকি হরপ্পা? তো এটার মধ্যে হয়ে যাবে হরপ্পা সঠিক উত্তর। হরপ্পাতে পাওয়া গেছিল
দেখো, আদি নটরাজ মূর্তিটি চুনাপাত্র দ্বারা নির্মিত ছিল। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবের একটি প্রতিকৃতি, যার উচ্চতা ছিল 7 থেকে 8 ইঞ্চি। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জলাধারের অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে? এই প্রশ্নটা ছিল এনটিপিসি 2021-এ। কালীবঙ্গান, ধোলাভিরা, কোটদিজি নাকি লোথাল? তো ধোলাভিরাতে কিন্তু পাওয়া গেছিল জলাধারের অস্তিত্ব, কারণ ধোলাভিরাতে চাষাবাদের জন্য যে জলের প্রয়োজন ছিল সেখানে কিন্তু বৃষ্টিপাতের অভাব ছিল, সেই জন্য চাষাবাদ করার জন্য কিন্তু ধোলাভিরাতে অনেক জলাধারের প্রমাণ পাওয়া গেছে। পরের প্রশ্ন দেখো, হরপ্পা শিলে কোন প্রাণীর সবচেয়ে বেশিবার উল্লেখ পাওয়া গেছে? এখানে 4টে অপশন রয়েছে, ষাঁড়, সিংহ, শিয়াল নাকি হরিণ? তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ষাঁড়ের। পরবর্তী প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতার নিম্নোক্ত কোন যুগের সভ্যতা? একটু আগেই তোমাদেরকে বললাম যে এখানেই কিন্তু প্রথম শুরু হয়েছিল ব্রোঞ্জ, তাই এটাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতা হলো ব্রোঞ্জ যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতায় ব্যবহৃত প্রথম ধাতুটি হলো টিন আর তামার সঙ্গে মিশ্রণ করে যেটা ধাতু পাওয়া গেছিল ব্রোঞ্জ, তাই এই যুগটি ব্রোঞ্জ যুগ বা ব্রোঞ্জ যুগের সভ্যতা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা? বিনিময় প্রথা, স্থানীয় পরিবহন ব্যবস্থা, ইটের তৈরি বাড়ি নাকি প্রশাসনিক ব্যবস্থা? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে ইটের তৈরি বাড়ি। সিন্ধু সভ্যতায় পোড়া ইটের ব্যবহার করা হতো। এগুলি ছিল সুষম আকৃতির এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ছিল 4:2:1। এটা ডাইরেক্ট কোনো সময় জিজ্ঞাসা করে দেয় যে সিন্ধু সভ্যতায় যে ইটগুলো ব্যবহার করা হতো সেগুলোর ডাইমেনশন কত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেবতার উপাসনা করতেন? হনুমান, কালী, আয়াপ্পা নাকি পশুপতি? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এই কোশ্চেনটা মনে হয় আমি তোমাদেরকে বলেও দিয়েছিলাম, কোনো সময় পোস্টে দিয়েছি কমেন্টে, তোমরা অনেকে দেখছি এখানে সঠিক অ্যান্সার করেছো। তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, পশুপতি। সিন্ধু সভ্যতার মানুষেরা পশুপতি শিবের উপাসনা করতেন এবং পশুপতি শিব হলো ধ্যানরত একযোগে একটি মূর্তি। এটি 5টি পশু দ্বারা আবৃত ছিল, এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে ছিল বাঘ, হাতি, গন্ডার, মোষ, তার সাথে 2টো হরিণ। একটা বাঘ, একটা হাতি, একটা গন্ডার, একটা মোষ আর 2টো হরিণ। 1, 2, 3, 4, 5 টাইপের পশু ছিল, কিন্তু 6টা ছিল, ঠিক আছে। কোন হরপ্পা কেন্দ্রটি কোনো প্রকার শিল্প উৎপাদনের সাথে জড়িত ছিল না? এখানে 4টে অপশন দেখো, বালাকোট, মান্ডা, চানহুদ্র, নাগেশ্বর, এগুলো কিন্তু সবই তোমার হরপ্পার কেন্দ্র, ঠিক আছে। দেখো, তো এটার জন্য সঠিক উত্তর হবে মান্ডা। দেখো, চানহুদ্রতে বিভিন্ন শিল্প কারখানার অস্তিত্বের প্রমাণ মিলেছে, যেমন সিল্ক, খেলনা বা হাড়ের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি, জিনিসপাতি তৈরি করার জন্য কিন্তু চানহুদ্রতে কারখানা ছিল। নাগেশ্বর ও বালাকাটাও ঝিনুকের মতো যেসব ব্যবসাগুলো হতো, সেখান থেকে যেসব জিনিসগুলো তৈরি হতো, ঝিনুকের জন্য নাগেশ্বর আর বালাকোটও ছিল। এটা আমরা আগেও দেখেছি, এখনো দেখছি, ঠিক আছে। তাহলে চানহুদ্র ছিল, নাগেশ্বর ছিল আর বালাকোট ছিল না একমাত্র মান্ডা। পরবর্তী প্রশ্ন, সুরকোতারা এই প্রত্নতাত্ত্বিক স্থানটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, পাঞ্জাব, বিহার নাকি গুজরাট? তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাট। এই যে সুরকোতারা কচ্ছ জেলায় অবস্থিত, যেটা গুজরাট রাজ্যে রয়েছে, এটার আবিষ্কার হলো জেপি যোশী। এখান থেকে পাওয়া গেছিল ঘোড়ার হাড়, এই জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। ঘোড়ার হাড় কোথায় পাওয়া গেছিল? সুরকোতাতে।